আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো, আপনি একটি দুধবর্তী গাভী তৈরি করতে হলে আপনার ম্যাস্টাইস সমস্যার সমাধানের জন্য গাভীর ডেলিভারির আগে কী ধরনের যত্ন নেবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং আপনার গরুর যদি ম্যাস্টাইস হয়ে থাকে তাহলে কী ধরনের চিকিৎসা করবেন বা কোন ধরনের যত্ন নেবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দেব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, দেখেন গরুর দুধ টান দিলে কীভাবে ব্লাড আসছে বা রক্ত আসছে, কিন্তু এই গরুটি এখন পর্যন্ত ফার্স্ট ডেলিভারি হয়েছে, এর আগে বকনা ছিল। তাই এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে আপনি প্রাথমিক অবস্থায় বুঝতে পারবেন না। এজন্য আপনার ডেলিভারি হওয়ার আগেই যত্ন নিতে হবে। তবে এই গরুটি যে কারণে এই ব্লাড আসতে পারে, এই ব্লাড আসার কারণ 2 থেকে 3টি। কেননা ডেলিভারির আগে বারবার ওঠা বসার কারণে, ঘরের মেঝে ভালো যদি না থাকে, ইটের কারণে আঘাত পেলে এরকম ব্লাড আসতে পারে, এবং ক্যালসিয়ামের সমস্যা হলেও এই ধরনের ব্লাড আসতে পারে, এবং অতিরিক্ত জীবাণুর কারণে বা স্বেচ্ছাতে মেঝের কারণে ম্যাস্টাইসে আক্রান্ত হলে এরকম প্রাথমিক অবস্থায় ব্লাড আসে। তাই এই গরুটির এভাবে ব্লাড এসেছে। এই ধরনের সমস্যা হলে আপনারা যে কোনো একটা ম্যাস্টাইটিস পাউডার খাওয়াবেন এবং সাথে হালকা অ্যান্টিবায়োটিক দিবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এবং এই ট্রিটমেন্ট শেষ হওয়ার পর, ব্লাড আসা কমার পর আপনি ক্যালসিয়াম দেবেন, তাহলে দুধটা আবার ঠিক হয়ে যাবে। এভাবে যদি ট্রিটমেন্ট করেন তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে। এবং সবসময় ব্যথানাশক ঔষধ দিতে হবে, যেটা ভালো সেটা। এভাবে যদি অ্যানোসিয়া দেন তাহলে আপনার সবসময় গরু দ্রুত সুস্থ হয়ে যাবে, এবং ডাক্তারের পরামর্শ বা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে গিয়েও আপনি ট্রিটমেন্ট নিতে পারেন। এভাবে যদি আপনি ম্যাস্টাইসে ট্রিটমেন্ট করেন তাহলে আপনার ম্যাস্টাইস মুক্ত থাকবে এবং গাভীটি আর দুধের কোনো প্রকার হ্যাম্পারিং হবে না। তবে মনে রাখবেন, একটা গরুর ম্যাস্টাইস হলে সেই গরুটি শেষ, সেই গরুটি কাঙ্ক্ষিত দুধের আশা কখনোই করা যায় না। কেননা সবসময় যে দুধ প্রোডাকশন ছিল তার কম হবেই, এবং আস্তে আস্তে ওই গরুটি ধ্বংস হয়ে যাবে। আপনি দুধের জন্য আর ওই গরুটিকে পালন করতে পারবেন না। এজন্য আপনার যে কাজ করতে হবে সেটা হলো, যখন আপনার বকনা গাভীন হবে তখন আপনার বকনাকে সবসময় ক্যালসিয়াম এবং ইসেল বা AD3 এই জাতীয় ঔষধ খায় রাখতে হবে, এবং গাভীনের শেষ সময় বেশি পরিমাণ পুষ্টিকর খাবার বা মাঝামাঝি সময় 6 থেকে 7 মাসের সময় ক্যালসিয়াম, ইসেল এগুলো দিয়ে রাখতে হবে। লাস্টের দিকে বেশি সেলিনিয়াম দিতে হবে, এতে ডেলিভারিতেও সমস্যা কম হয় এবং বাচ্চার ডেলিভারি দ্রুত হয়, সব কিছু ঠিকঠাক থাকে এবং ম্যাস্টাইসও খুব কম হয়। এবং আপনার গরুর মেঝেতে স্যাঁতস্যাঁতে অবস্থায় রাখা যাবে না। এই ম্যাস্টাইস সমস্যাটা শুধু হয়েই আপনার খামারের দুর্বলতার কারণে বা অবহেলার কারণে। কারণ আপনি যদি সঠিকভাবে ম্যাস্টাইসের জন্য মেঝে পরিষ্কার করে রাখেন এবং সবসময় সাফ করে রাখেন, কোনো প্রকার কাদা ময়লা ভিতর গরু যদি না রাখেন তাহলে ম্যাস্টাইস কখনোই হয় না। এবং গরু যখনই আলাদাভাবে একটু যত্ন নিতে হয়, যখন প্রাথমিক অবস্থায় গরু ডেলিভারি হওয়ার আগ মুহূর্তে গরুকে যদি ম্যাস্টাইটিস পাউডার খাওয়ান 1 মাস আগে থেকে, তাহলে মাঝে মাঝে হালকা লো মাত্রার ডোজে যদি ম্যাস্টাইটিস পাউডার খাওয়ান তাহলে আপনার গরুর ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা খুব কমে যায়। এভাবে যদি আপনি প্রাথমিক অবস্থায় হালকা বালি ট্রিটমেন্ট করে রাখেন, বা দুধের আলা গরু যখন থাকে তখন এই দুধের প্রেশার বেশি থাকে, এই কারণে যে কোনো অতিরিক্ত টেম্পারেচার বেশি থাকলে বা ছোটাছুটি করলে বা লাফালাফি ডেলিভারির সময় লাফালাফি করলে আঘাতপ্রাপ্ত পেয়ে এরকম সমস্যা হতে পারে। এই জন্য আপনারা সবসময় গরুকে নরম এবং বিছানাযুক্ত জায়গায় রাখবেন, ম্যাটের উপরে রাখবেন, ঠালা উঁচা জায়গায় রাখবেন না, তাহলে আর এই ধরনের রোগ হবে না। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।